58 বছর বয়সের ভার তাকে যেন বাস্তবতায় স্মরণ করিয়ে দিল। ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেটের ভেতরকার সেই আগুন দেখা গেল না একদমই। বক্সিংয়ে তিনি হতে পারেন কিংবদন্তি, হতে পারেন এই খেলার সর্বকালের সেরাদের একজন, কিন্তু বয়স যে কাউকে এতটুকু ছাড় দেয় না সেটাই টের পেলেন মাইক টাইসন। টেক্সাসে ডালাস কাউবয়েজের মাঠ AT&T স্টেডিয়ামে আলোচিত বাউটে বয়সে 31 বছরের ছোট জ্যাক পলের কাছে হেরে গেছেন কিংবদন্তি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2005 সালে অবসর নেওয়ার পর এটাই ছিল টাইসনের প্রথম পেশাদার লড়াই, কিন্তু সেই ফেরার স্কোরবোর্ডে অদৃশ্য কালিতে লেখা হলো এক পেশে হার। 8 রাউন্ডের এই বাউটে পলকে খুব কমই পাঞ্চ করতে পেরেছেন টাইসন। ইউটিউবার থেকে গত 5 বছরের মধ্যে পেশাদার বক্সার বনে যাওয়া 27 বছর বয়সী জ্যাক পল বিচারকদের সর্বসম্মত রায়ে জিতেছেন। টাইসনের বিপক্ষে পলকে 80, 72, 79, 73 এবং 79-73 স্কোরে এগিয়ে রেখেছিলেন বিচারকরা। ম্যাচের আগে অবশ্য অনেকেই অনেক কিছু ভেবে রেখেছিলেন। সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন টাইসন ছিলেন দর্শকদের চোখে ফেভারিট। তবে ব্যাপারটি আরও উস্কে ওঠে যখন ম্যাচের আগে শেষবারের মতো মুখোমুখি হন টাইসন পল। সেখানে টাইসনের পা মারিয়ে দেওয়ায় পলের মুখে পাঞ্চ বসিয়ে দেন কিংবদন্তি টাইসন। তবে অনেকেই ভেবেছিলেন টাইসনের ভেতরের আগুন বুঝি বেরিয়ে আসছে, কিন্তু ম্যাচ শেষে বোঝা গেল পলের মুখে সবচেয়ে জোরালো পাঁচটা ম্যাচের আগের সেই মুখোমুখিতেই হয়ে গেছে। ম্যাচের শেষে দুই খেলোয়াড়ই একে অপরের প্রতি সম্মান জানান। টাইসনকে গোট বলে সম্বোধন করেন পল। অন্যদিকে প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন পলের যথেষ্ট প্রশংসা করেন টাইসন। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল টাইসন এই লড়াইয়ে অংশ নেওয়ার জন্য $2 কোটি পেয়েছেন। গত আগস্টে পল জানিয়েছিলেন তিনি এই লড়াই থেকে আয় করবেন $4 কোটি। ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করা পল জড়িয়েছেন অভিনয়ের জগতেও। বক্সিংয়ে নামেন 2018 সালে। 2 বছর পর অভিষেক হয় পেশাদার বক্সিংয়ে। 2021 সালে প্রথমবারের মতো পেশাদার বক্সার টিম ফিউরির মুখোমুখি হয়ে হেরে যান তিনি।